এই যে তোমাকে লাগে বুন্ন কচুর রেসিপিটা শেয়ার করবো, কারণ মুই এতই কচু খাইতে পছন্দ করি যেটা কইয়া বুঝাইতে পারবো না। আর বরিশালে মানুষে কচুর শাক মাক কচু মচু সব খায়, গোড়া আগা সবই খায়, কোনোটাই হেলায় না। কারণ অন্য অন্য দেশে খাই কিনা জানি না, কিন্তু মোরা বরিশালেরা খাই। আর এই হলো কচুগুলো আমি সুন্দর করে কেটে কেটে লইছি, কুচি কুচি করে আর দিয়ে কাটলাম। আরটা একটু চুলকাইতে আছে, কী করবো, চুলকাইলে একটু লেবু দিয়ে ঘষা দিব মনে যায় বিজ্ঞানে। আর প্রথমত কচুটা সেদ্ধ করার পরে এমন সুন্দর একটা কালার আইছে, জিভে তো পানি এই পড়ছে। তাই কী করবো, জিভে পানি এই পড়লো, করার কিছু না, সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি, পানিটা হালাই দিছি। এখন হইতে রান্নার রেসিপিটা শেয়ার করবো। আর কচুটা রান্নার রেসিপিটা এত সুন্দর করে শেয়ার করবো, তোমরা বুঝতে একটু ভুল করবে না। প্রথমে তেলের মধ্যে পেস্টে দিয়ে দিছি, দিয়ে ভালো করে পেস্টটা লাড়িয়ে সিটিয়ে বাজিয়ে নেবো। বাজারটা যা হইয়ে গেলেই খেয়ে পরে আমি এর মধ্যে দিয়ে দিতে চাইতে আছি বাদাম বাটা। সবাই কইতে আছে আমার বাদাম বাটা দিয়ে কচু তরকারি, তো জীবনেও খাই নেই, কী কন্টেন্ট বাদাম বাটা দিয়ে কচু তরকারি। আর আমার পছন্দ কচুরলতি, কচুর শাক যাই হোক, বাদাম নাইকেল না হইলে চলেই নেই, দেখো বাদাম বাটাটা দিয়ে দিছি। আর বাদামটা যেহেতু টালা নাইলে কাঁচা বাদাম দেখে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা দিয়ে নেবো। ভাজা না দিয়ে দিলে কাঁচা কাঁচা বাদামের একটা গন্ধ আছে, ওই গন্ধটা আইবে, গন্ধটা একদমই ভালো লাগবে না। আর দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ। বরিশালের মানুষ চিংড়ি মাছ শুটকি মুটকি খাই না অত বেশি, চিংড়ি মাছ আছে তাজা তাজা দিয়েই খাওয়া যাবে। একটুখানি জিরা বাটা দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়া দিলাম, দিয়ে এখন ভালো করে আমি এটা লাড়তে আছি, উল্টাইয়ে পাল্টাইয়ে লাড়তে 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 চিংড়ি মাছে কয় আমার সাইডে দাও, আল্লাহ না। এখন কী করবো, দিয়ে দিলাম একটু রোহন, কচুতে তো রোহন দিতেই হইবে, রোহন না দিলে তো গলা চুলকাইবে ভালো করে, এলাকে একটু রোহন দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ভালো করে একটু কষাই নিতে হবে, একটু পানি দিয়ে দিছি, দিয়ে নিচে একটু লাগিয়েই পুড়ে পুড়ে গেলে আবার গন্ধ টন্ধ হইবি নাকি, সেই বুঝতে পারলাম না। রুমমেটের জিগেছিলাম যে পুড়ে এলে গন্ধ টন্ধ হইবি না, হেরা কিছুই কইতে না, হেরা হচ্ছে আধগঙ্কা, কী আর কইবে, বোঝেই না কিছু। হ্যাঁ, আর ফরিদপুরের মানুষ যেহেতু কিছুই বোঝে না, কী আর করবো। তাই মোরা বরিশালা রান্নাবান্নায় খুবই এক্সপার্ট, মানতেই হবে, আমাদের রান্নাবান্না খুবই সুন্দর সব দেশের চেয়ে। যশোরের রান্না বলে খুব সুন্দর শুনছি, কিন্তু জানি না সঠিক, আমি অন্য দেশের রান্না খাই নাই তো বুঝি না। মোর দেশের রান্না মুই খেয়েছি এলিগি মুই জানি, অন্য মানুষের রান্না খাই না আমি। তাই প্রথমে তো কচুডারে এরকম রান্না করতে আসি, তারপর দেখো ফাইনাল লোকেশনটা কত সুন্দর একটা রান্না হয়েছে মোর। আর এই রান্না খাইলে কেউ গরুর মাংস, খাসির মাংস, আঁশের মাংস, মুরগির মাংস কোনো কিছুই খাইবে না, খাইলে কেবে চাঁদনি কচুতে কচুতে কচু খাম। তাই চাঁদনির কচুর রান্নাটা কেমন হয়েছে তোমরাই দেখো, রেসিপিটা কইও যে ভালো লাগছে নি। এরকমের ভালো ভালো রেসিপি যদি তোমাকে চাইতে মন চাই, তাহলে মোর চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবা। মোর একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে চাঁদনি ব্লগ, আর একটা হচ্ছে পেজ আছে মাই ভিলেজ লাইফ চাঁদনি।